আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের লেকচারে। আজকে আমরা আলোচনা করব সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত মান নির্ণয় টাইপ 1 নিয়ে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, সাইন 15 ডিগ্রি এর মান কত? দেখো সাইন 15 ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারি, সাইন 15 ডিগ্রি সমান সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। দেখো এই 45কে যদি চিন্তা করি হচ্ছে এ এবং 30কে যদি চিন্তা করি হচ্ছে বি, তাহলে দেখো কি থাকতেছে আমাদের সাইন এ মাইনাস বি। আর সাইন এ মাইনাস বি এর আমরা একটা সূত্র শিখছি, সেই সূত্র হচ্ছে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। জাস্ট বসাই ফেলি। দেখো সাইন এ মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি ইন্টু কজ বি মানে হচ্ছে কস 30 ডিগ্রি মাইনাস কজ এ মানে হচ্ছে কস 45 ডিগ্রি ইন্টু সাইন বি মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি। এইবার দেখো সাইন 45 ডিগ্রির মান কস 30 ডিগ্রি এর মান আমাদের জানা আছে, এবার জাস্ট বসাই দিই। দেখো সাইন 45 ডিগ্রি এর মান হচ্ছে 1/√2 ইন্টু কস 30 এর মান হচ্ছে √3/2 মাইনাস কস 45 ডিগ্রি এর মান হচ্ছে 1/√2 ইন্টু সাইন 30 এর মান হচ্ছে হাফ। এইবার দেখো পরবর্তী ক্যালকুলেশন যদি করি, √3 এর সাথে 1 গুণ করলে হচ্ছে আমাদের কথা থাকতেছে √3 নিচে 2√2 মাইনাস 2√2 উপরে থাকতেছে হচ্ছে 1। এইবার দেখো পরবর্তী লাইনে আমাদের কি থাকতেছে, লসাগু হচ্ছে 2√2, তো 2√2 চলে গেলে থাকতেছে হচ্ছে আমাদের √3 মাইনাস এখান থেকে 2√2 চলে গেলে থাকতেছে হচ্ছে 1। এখন দেখো হরে হচ্ছে আমাদের কোনো ধরনের রুটযুক্ত রাশি থাকতে পারবে না। হরে কি থাকতে পারবে না? কোনো ধরনের রুটযুক্ত রাশি থাকতে পারবে না, অর্থাৎ কোনো ধরনের অমূলদ সংখ্যা থাকতে পারবে না। সেই জন্য হচ্ছে আমাদের রুটযুক্ত সংখ্যাটিকে সরাই ফেলতে হবে। এই রুটযুক্ত সংখ্যাটিকে যদি সরাইতে চাই, মানে √2কে যদি সরাইতে চাই, তাহলে উভয় পাশে মানে লব এবং হরকে √2 দ্বারা গুণ করতে হবে। তাহলে চলো লব এবং হরকে √2 দ্বারা গুণ করি। দেখো √2 দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের কি থাকতেছে, √2 into √3 minus 1 divided by √2 into 2√2। দেখো এইবার পরবর্তী ক্যালকুলেশন করলে থাকতেছে এই √2 আর √3 গুণ করলে থাকতেছে √6 মাইনাস √2, আর নিচে দেখো থাকতেছে এই √2 এবং এই √2, এই √2 পরিবর্তে বলতে পারে হচ্ছে 2, তার সাথে এই 2 গুণ করলে হচ্ছে 4। তার মানে √6 মাইনাস √2 ডিভাইডেড বাই 4, এটাই হচ্ছে আনসার। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে চলো এবার পরবর্তী প্রবলেমটি দেখে ফেলি। দেখো পরবর্তী প্রবলেমটি কি বলছে, cos 75 ডিগ্রি এর মান নির্ণয় করো। দেখো cos 75 ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারি, cos 75 ডিগ্রি সমান cos 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে হচ্ছে 75 ডিগ্রি। এইবার দেখো যদি এই 45কে যদি চিন্তা করতাম এ এবং 30কে যদি চিন্তা করতাম হচ্ছে বি, মাঝখানে একটা প্লাস ছিল, দিলাম প্লাস, তাহলে দেখো এখানে ছিল কজ মানে কজ এ প্লাস বি। কজ এ প্লাস বি এর সূত্র আছে, সেটা হচ্ছে কজ এ কজ বি, কজ এ ইন্টু কজ বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি, সাইন এ ইন্টু সাইন বি। এইবার জাস্ট এই সূত্রটি বসাই ফেলি। দেখো কজ এ মানে কজ 45 ডিগ্রি ইন্টু কজ বি
মানে হচ্ছে কস 30 ডিগ্রি প্লাস মাইনাস সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। এইবার জাস্ট মানগুলো বসাই দিয়ে দেখো, কস 45 ডিগ্রি এর মান জানি হচ্ছে 1/√2 ইন্টু কস 30 ডিগ্রি এর মান জানি হচ্ছে √3/2। কস 30 ডিগ্রি এর মান কত? √3/2 মাইনাস সাইন 45 ডিগ্রি এর মান কত জানি 1/√2 ইন্টু সাইন 30 এর মান কত জানি, সাইন 30 এর মান হচ্ছে হাফ। এইবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো কি থাকতেছে, পরবর্তী ক্যালকুলেশন করলে উপরে থাকতেছে √3, নিচে 2√2 মাইনাস উপরে থাকতেছে হচ্ছে 1/2√2। এবার দেখো যদি লসাগু করি, লসাগু হচ্ছে আমাদের কত হবে? লসাগু হচ্ছে 2√2, অ্যান্ড 2√2 যদি চলে যায় থাকে হচ্ছে √3 মাইনাস এখান থেকে 2√2 2√2 লেগে থাকতেছে হচ্ছে 1। এখন দেখো একইভাবে নিচে রুটযুক্ত কোনো রাশি থাকতে পারবে না, অর্থাৎ হরে কোনো ধরনের অমূলদ সংখ্যা থাকতে পারবে না। এই জন্য হচ্ছে √2কে সরানোর জন্য লব এবং হরকে √2 দ্বারা গুণ করতে হবে। তাহলে চলো করে ফেলি। দেখো √2 ইন্টু √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √2 ইন্টু 2√2। দেখো এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো কি থাকতেছে পরবর্তী ক্যালকুলেশন করলে, এই √2 এবং √3 গুণ করলে থাকতেছে হচ্ছে আমাদের √6 মাইনাস √2 এর সাথে 1 গুণ করলে থাকতেছে √2 ডিভাইডেড বাই এই √2 এবং হচ্ছে এই √2, এই √2 গুণ করলে থাকতেছে হচ্ছে 2, তার সাথে এই 2 গুণ করলে থাকতেছে হচ্ছে 4। তার মানে √6 মাইনাস √2 ডিভাইডেড বাই 4, এটাই হচ্ছে আনসার। আমি কি বুঝাইতে পারলাম? এইবার চলো পরবর্তী প্রবলেমটি দেখে ফেলি। দেখো পরবর্তী প্রবলেমটি কি বলছে, tan 15 ডিগ্রি এর মান নির্ণয় করতে বলছে। দেখো tan 15 ডিগ্রি এর মান নির্ণয় করতে বলছে। দেখো tan 15 ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারি, tan 15 ডিগ্রি সমান সমান tan 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এইবার এই 45কে যদি চিন্তা করা হচ্ছে এ এবং 30কে যদি চিন্তা করা হচ্ছে বি, তার মানে tan a মাইনাস বি। tan a মাইনাস বি এর একটা সূত্র আছে, সেই সূত্র হচ্ছে tan a মাইনাস tan b, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। জাস্ট এই সূত্রটা বসাই ফেলি। দেখো কি থাকতেছে, tan a মাইনাস tan b মানে tan 45 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 45 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি। এইবার জাস্ট মানগুলো বসাই ফেলি। দেখো tan 45 এর মান হচ্ছে 1 মাইনাস tan 30 ডিগ্রি এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √3, 1 ডিভাইডেড বাই √3। নিচে দেখো কি থাকতেছে 1 প্লাস tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √3। দেখো এইবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো উপরে কি থাকতেছে আমাদের, লসাগু যদি নেই, লসাগু হচ্ছে আমাদের কি √3, লসাগু হচ্ছে √3, তাহলে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই, দেখো এখানেও কি থাকতেছে আমাদের √3, মানে এটার সাথে 1 এর সাথে 1 গুণ করলে সেই হচ্ছে 1ই থাকতো। তো এখানে √3, তার মানে এখানে থাকতেছে √3 প্লাস হচ্ছে 1। এবার দেখো যদি পরবর্তী ক্যালকুলেশন করি, মূল দাগের উপরে যেটা থাকে সেটা হচ্ছে সেম থাকে, তার মানে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 ইন্টু, এটা হচ্ছে উপরে চলে যাবে √3 আর নিচে আসবে হচ্ছে √3 প্লাস হচ্ছে 1।
নিচে কি আসবে √3 প্লাস 1। দেখো এবার √3 কাটা। তাহলে দেখো এবার পরবর্তী লাইনে কি থাকতেছে আমাদের, √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস 1। দেখো যদি এই ধরনের কোনো রাশি থাকে, নিচ একই ধরনের রাশি এবং উপরে তার বিপরীত চিহ্নযুক্ত রাশি, তাহলে আমরা কি করব, উপরে নিচে এর অনুবন্ধী রাশি দ্বারা গুণ করব। কার অনুবন্ধী? নিচে যে রাশিটা আছে তার অনুবন্ধী রাশি। এখন প্রশ্ন হচ্ছে অনুবন্ধী রাশি কি, বুঝি নাই। দেখো অনুবন্ধী রাশি হচ্ছে এইখানে যে প্লাস যুক্ত রাশি, এটার বিপরীত চিহ্নযুক্ত রাশি হচ্ছে এই রাশির অনুবন্ধী রাশি। দেখো এখানে কি ছিল, √3 প্লাস 1, এইটার বিপরীত চিহ্নযুক্ত রাশি কি হবে, √3 মাইনাস 1। আর উপরে দেখো কি ছিল, উপরে ছিল √3 মাইনাস 1, এবার কি হবে √3 মাইনাস 1। একই চিহ্নযুক্ত রাশি দ্বারা উপরে নিচে জাস্ট গুণ করছি। এইবার দেখো পরবর্তী লাইনে, দেখো √3 কে যদি চিন্তা করা হচ্ছে এ এবং 1 কে যদি চিন্তা করা হচ্ছে বি, তাহলে দেখো সিমিলারলি এইটাও হবে এ এবং 1 এইটাও হবে হচ্ছে বি। তার মানে কি দেখতেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। জাস্ট বসায় ফেলি। দেখো আর উপরে থাকতেছে কি, দেখো √3 মাইনাস 1 দুইবার আছে, সেই জন্য বলবো √3 মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে √3 তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এইবার পরবর্তী ক্যালকুলেশন করলে দেখো কি থাকতেছে, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই দিব। √3 কে এ এবং হচ্ছে মাইনাস 1 কে হচ্ছে বি চিন্তা করে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই দেবো। দেখো যদি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই দিই, তার মানে কি থাকতেছে, এ স্কোয়ার মানে হচ্ছে √3 তার স্কোয়ার মাইনাস 2, এ মানে হচ্ছে √3 ইন্টু বি মানে হচ্ছে 1, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার। আর নিচে থাকতেছে দেখো স্কোয়ার রুট ক্যান্সেলড আউট, থাকতেছে হচ্ছে 3 মাইনাস 1 এর স্কোয়ার করলে হচ্ছে 1। দেখো এইবার পরবর্তী ক্যালকুলেশন করলে আমাদের কি থাকতেছে, দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে স্কোয়ার রুট ক্যান্সেলড আউট, এই জায়গায় থাকতেছে 3 মাইনাস 2√3 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2। এইবার দেখো এখান 3 থেকে হচ্ছে 3 আর 1 যোগ করলে থাকতেছে হচ্ছে 4, যোগ করলে কি থাকতেছে, যোগ করলে থাকতেছে হচ্ছে 4 মাইনাস 2√2 ডিভাইডেড বাই 2। এইবার দেখো এই 4 উপরে থেকে হচ্ছে আমাদের কি কমন যাচ্ছে, উপরে থেকে হচ্ছে আমাদের 2 কমন যাচ্ছে। যদি 2 কমন যায় তাহলে কি থাকতেছে, 2 মাইনাস √2, 2 মাইনাস √2 ডিভাইডেড বাই হচ্ছে 2। এই 2 কাটা, তো আমাদের থাকতেছে ফাইনালি √2 মাইনাস রুট, সরি এখানে ছিল 2√3 ছিল, এখানে ছিল 2√3, তো এখানে হচ্ছে কি আসবে √3, এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে √3, এখানেও আসবে হচ্ছে √3, 2 কাটা, তো ফাইনালি আমাদের থাকতেছে হচ্ছে 2 মাইনাস √3। এটাই হচ্ছে আনসার। আমি কি বুঝাইতে পারলাম? এই ছিল মান নির্ণয় টাইপ 1 এর সবগুলো ম্যাথ। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।